ধরুন আপনার জিন জাদু বদনজরের কোনো সমস্যা হলো, বা আপনার পরিবারের কারো সমস্যা হলো, বা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা যদি কোনো রাকির নামে বা রুকাইয়া সেন্টারে যায় বা কোনো কবিরাজের কাছে যায়, যার কাছেই যায়, প্রথমে যদি তারা আপনার নাম সাথে আপনার মার নাম বা বাবার নাম, রুগীর মা বাবার নাম এগুলো চায়, তাহলে বুঝবেন সে জাদুকর, সে তাবিজ তোমার করে, সে শরিয়া সুন্নাহ মোতাবেক কাজ করে না, তার থেকে কাজ করাবেন না, একবারে দূরে সরে যাবেন। বরং যেখানে রুগীর নামও জিজ্ঞেস অনেকে করে না, আমরা যখন রুকাইয়া করি রুগীর নামও জিজ্ঞাসা করা লাগে না। রুগী উজু করে পবিত্র হয়ে চোখ বন্ধ করে তারা সমস্যাগুলো সমাধানের নিয়তে বসে। আমরা ইস্তিগফার পড়ি, দুরূদ শরীফ পড়ি, বিভিন্ন দোয়া পড়ি, কোরআন আয়াত পড়ি, হাদিস উন্নত বিভিন্ন দোয়া পড়ি, জিনের সমস্যার আয়াতগুলো পড়ি, বদনজরের সমস্যার আয়াতগুলো পড়ি, জাদু নষ্টের আয়াতগুলো পড়ি, দোয়াগুলো পড়ি। এতেই তার রিয়াকশন দেখা যায়, কাজ হয়ে যায়। তাকে ভিন্ন আলাদাভাবে কোনো তাবিজ দেওয়া লাগে না, রুগীর নাম নেওয়া লাগে না, রুগীর বাবার নাম, মার নাম, রোগীর জন্ম তারিখ ইত্যাদি কিছুই নেওয়ার প্রয়োজন হয় না। কারণ যারা এগুলো নিয়ে কাজ করে তারা হচ্ছে জাদুকর, তারা জিন দিয়ে কাজ করে। সুতরাং তাদের থেকে এড়িয়ে চলুন। আপনি সবচেয়ে বেশি ভালো হয় আপনি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা কোরআন তেলাওয়াত চোখ বন্ধ করে ধ্যানের সাথে আপনার সমস্যার নিয়তি শুনবেন, এবং সকাল সন্ধ্যা ঘুমের আগে বেশি বেশি ইস্তিগফার, দুরূদ শরীফ, বিশেষ করে আয়াতুল কুরসি পারলে 41 বার, 100 বার, সংখ্যা নাই, মানে আপনি খুব যত বেশি পড়তে পারেন, হ্যাঁ সংখ্যা দিয়ে দাও, একটা টার্গেট মানুষ পূর্ণ করার জন্য। আপনি 100 বার পড়েন, সমস্যা নেই, আর বেশি ভালো। কারণ আপনাকে বলছি, গাছ থেকে যখন একটা ফোঁটা বারবার পড়তে থাকে পানি, সেটা পাথর উপর বারবার পড়তে থাকলেও পাথর ফুটা হয়ে যায়। সুতরাং আপনি যদি সুবহানাল্লাহ যদি বারবার ওই সমস্যার নিয়তে পড়েন, ওটাই আপনাকে ফায়দা দেবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি যাই পারেন মুসলমান, আপনি বারবার বাংলায় দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ আপনার জাদুর জিনের সমস্যাও দূর হয়ে যাবে। আপনি যাই পারেন। অবশ্যই সবাই সূরা আয়াতুল কুরসি না, অনেকে পারেন না, আয়াতুল কুরসি না পারলে ফালাক নাস বারবার পড়তে থাকবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু ধ্বংস করে মাত্র 2টি সূরা, ফালাক নাস। সুতরাং আপনি এটাকে বেশি বেশি পড়তে থাকেন, পড়বেন, পানিতে ফু দিবেন, ওই পানি গোসলে ব্যবহার করবেন, নিজের পোশাক আদি ঘরে ছিটাবেন, অফিস আদালতে যেখানে সমস্যা হয় বেশি ওখানে ছিটাবেন। ইনশাআল্লাহ আপনার জিন জাদুর সমস্যা বদনজর ধ্বংস এবং রিমুভ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। কোনো কঠিন আমল দিচ্ছে না। আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াত শুনবেন, এবং ঘণ্টাখানিক আপনি সকাল বিকাল, বিশেষ করে ঘুমের আগে আপনি 15-20 মিনিট, আধা ঘন্টা চোখ বন্ধ করে ধ্যানের সাথে হাতে তাসবিহ নিয়ে বা তাসবিহ ছাড়া আঙ্গুলে গনে গনে আয়াতুল কুরসি যতবার পড়তে পারেন, একটা সংখ্যা নির্ধারণ করে, একটু বেশি হলে ভালো হয়, আয়াতুল কুরসি এবং ফালাক নাস এগুলো পড়তে থাকবেন, ইনশাআল্লাহ আপনার অনেক ফায়দা হবে। এবং বিশেষ করে ঘরে প্রবেশের দোয়া, ঘর থেকে বের হওয়ার দোয়া, বাথরুমের প্রবেশের দোয়া, বাথরুম থেকে বের হওয়ার দোয়া, ঘুমের শুরুর দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, বিশেষ করে খাবার শুরু এবং খাবারের শেষের দোয়া, এই বিভিন্ন মাসনুন দোয়ার আমলগুলো বেশি করবেন। ভুলে গেলে, ধরুন আপনি বাথরুমে ঢুকে গেলেন, আপনি দোয়া পড়তে ভুলে গেছেন, আপনি বের হন, বাম পা দিয়ে বের হন, বের হওয়ার সময় দোয়া পড়েন, আবার ঢুকার সময় ডান পা দিয়ে বের হন, বাম পা দিয়ে আবার ঢুকেন এবং দোয়া পরে ঢুকেন। এভাবে আপনি ঘরে প্রবেশ করে ফেলেছেন, আপনার মনে নাই যে আপনি না, এরকম না যে আমি পরের বার পড়বো, এরকম নিয়ত করবেন না। আপনি নিয়ত করবেন যে ইনশাল্লাহ আপনি এখন আপনি বাম পা দিয়ে বের হয়ে যান, ঘর থেকে বের হয়ে আপনি দোয়া পড়েন, বের হওয়ার আগে দোয়া পড়েন বা বের হওয়ার সময় দোয়া পড়েন, আবার ঢুকার সময় আপনি ডান পা দিয়ে ঢুকে আবার দোয়া পড়েন। এভাবে যদি আমি আমল করতে পারি, ইনশাআল্লাহ আমাদের সমস্যাগুলো অবশ্যই রিমুভ হবে। এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করা, বিশেষ করে তাহাজ্জুদের সময় ভোর রাত্রে কান্নাকাটি করে দোয়া করা, অবশ্যই আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আশা করি আপনারা জানতে পেরেছেন কীভাবে আমরা আমাদের জিন জাদুর সমস্যাগুলো দূর করব। এবং জাদুঘর চিনার সহজ উপায় হচ্ছে, যারা মার নাম নিবে, বাবার নাম নিবে, জন্ম তারিখ নিবে, হ্যাঁ গ্যারান্টি দিয়ে বলবে যে আপনার সমস্যা সব সমাধান করে দেবো একবারে। ভাই আমরা তো কখনো বলতে পারি না আমরা সমস্যার সমাধান করবো, আমরা চেষ্টা করব, আল্লাহ তাআলা শিফা দান করবেন। চেষ্টার দায়িত্ব আমাদের, যেটা আমরা করি এটাও আল্লাহ তৌফিক দিলে আমরা করতে পারি, নইলে তো তাও করতে পারতাম না। বাকি শিফা দান করবেন আল্লাহ তাআলা। আর আমাদের যে চেষ্টা, এটা তো আল্লাহ তাআলা তৌফিক আমরা করছি, আমাদের এমন কোনো পাওয়ার নেই যে আমরা চাইলে চেষ্টা করতে পারবো, করি বাস আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দেয়, আমরা চেষ্টা করতে পারি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে
জাদুঘর থেকে বেঁচে থেকে নিজের সমস্যাগুলো আমরা আমলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদের সমাধান করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।